আজকে নদিয়ার চান গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে কখনো বা শিবাসের আঙিনায়, কখনো বা সুরধ্বনির কিনারায় আজকে নদিয়ার পথে পথে ধুলাতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। এখানে একটা প্রশ্ন বাবা, ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না, কি গো মা অভাব আছে? বলতে পারেন ভগবানের কিসের অভাব গো? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, তার তো কোনো কিছুর অভাব নেই। তাহলে কি লাগিয়া, কিসের অভাবে, কি প্রয়োজনে, কি কারণে, কার জন্য ভগবান গড়াগড়ি দিচ্ছে? ওই আমরা তো গড়াগড়ি দিতে পারি না। দেখুন, আমরা একটা আসনে আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা একটা আসনে বসেছেন, ঠিক তো মা? ধুলোতে গড়াগড়ি দিতে কেউ পারবো না। আমরা সাধারণ মানুষ হয়ে ধুলায় গড়াগড়ি দিতে পারি না, আর তিনি ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কেন জানেন? শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের ভগবান তিনি, এই ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে। মনে রাখবেন বাবা, পয়সা থাকলে দামি চেয়ারে বসা যায়, কিন্তু পয়সা থাকলে এই আসনে বসা যায় না, ঠিক তো? এখানে কিন্তু আপনারা যে বসেছেন এত সুন্দর ভক্তি ভরে, কেন? এখানে শ্রদ্ধা নিয়ে বসতে হয়, যেভাবে আপনারা বসেছেন। এই জায়গাটা কিন্তু সবার ভাগ্যে জোটে না বাবা। এই ধুলায় বসে ভগবানের নাম শোনার ভাগ্য পরীক্ষিতের হয়েছিল, তাই না? রাজা পরীক্ষিত, সে তো বড় রাজা, তো সে যখন 7 দিন ভাগবত কথা শুনেছিল, রাজ্যের প্রজারা বলছে, মহারাজ আপনি তো একটা রাজা, আপনাকে একটা দামি সিংহাসনে বসে দিয়ে বসে বসে আপনি নাম শুনুন, আপনি ওভাবে ধুলোয় বসে আছেন কেন? পরীক্ষিত বলছে, না গো, সারা জীবন তো সিংহাসনে বসলাম, কিন্তু ধুলোতে বসে নিচে বসে ভগবানের নাম শুনে যে কি আনন্দ, এই আনন্দটা আমি উপভোগ করতে চাই। ভক্তির ভগবান তিনি। ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে ওই ভক্ত এই যে হাত দুটো দিয়েছে মা, কেন? কর্ম তো করতেই হবে, কারণ কর্মের মাঝেই ধর্ম আছে, কর্মই হলো ধর্ম, তাই তো বাবা? কিন্তু তার মধ্যে যে হাত করতালি দিতে পারে না, ভগবানের জন্য যে হাতের সেবাই লাগে না, সে হাতের কোনো দাম আছে? এত সুন্দর বদন দিয়েছে, অকথা কুকথা বলার জন্য নয়, কৃষ্ণ কথা হরি কথা বলার জন্য। বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে তুমি চেয়েও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। তার সাক্ষাৎ প্রমাণ মহাভারতের গান্ধারী। কি বাবা, গান্ধারী? গান্ধারী তো চোখে কাপড় বেঁধে রাখতো, রাখতো না মা? সিরিয়ালে দেখেছেন তো, মহাভারত সিরিয়ালে। কেন গান্ধারীর চোখে 100টা পটি বাঁধা আছে কেন? অনেকে বলে, আরে স্বামী দেখতে পায় না, অন্ধ ধৃতরাষ্ট্র। এবার স্বামী দেখতে পায় না বলে সে সতী সাবিত্রী নারী, তাই স্বামীর জন্য সে দেখবো না বলে চোখে পটি বেঁধেছে। এটা ভুল। কারো স্বামী যদি বোবা হয়, তার স্ত্রী বোবা হয়ে থাকবে সারা জীবন? কারো স্বামী যদি কানে দেখ শুনতে পায় না, কানে কালা, তার স্ত্রীও কি শুনতে পাবে না? এটা ভুল। তাহলে আসল কারণটা কি? ধৃতরাষ্ট্রের সঙ্গে যখন গান্ধারীর বিবাহ হয়েছে, গান্ধারী জানতো আমার বাবা এমন একজনের হাতে আমার হাতটা তুলে দিল যে কৃষ্ণকে ভালোবাসে না, আমার বাবা এমন একজনের হাতে আমার হাতটা তুলে দিল যে কৃষ্ণকে কিছুতেই ভালোবাসে না, কৃষ্ণের আরাধনা করে না। কিন্তু বিবাহ যখন আমার বাবা আমায় দিয়েছে, আজ বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে এই গান্ধারী প্রতিজ্ঞা করলো, আজ থেকে সংসার করব, স্বামী নিয়ে ঘর করব,
কিন্তু যে স্বামীর মুখে কৃষ্ণ নাম করে না, যে স্বামী কৃষ্ণকে ভালোবাসে না, তার মুখ দর্শন আমি জীবনেও করব না। তাহলে বলবেন চোখের পটিটা কি কোনোদিনও খুলতো না? খুলতো, বছরে একবার, প্রতি বছর একবার খুলতো। কোন দিন? বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন। কারণ বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া মানে নারায়ণের আবির্ভাব তিথি, একটা শুভ দিন। শুধুমাত্র নারায়ণকে দেখবো বলে সে চোখের পটিটা একদিনের জন্য খুলতো। দেখুন বাবা, আমরা যদি চোখের মধ্যে 2 দিন একটা কাপড় বেঁধে রাখি, পরের দিন দেখবেন চোখে ঝাপসা লাগবে, তাই না বাবা? একটু দেখতে পাবো না, একটু চোখে ঝাপসা ঝাপসা লাগবে। তাহলে গান্ধারী কি করেছিল? আমরা চোখে কাপড় বেঁধে রাখুন, আপনি কিছুক্ষণ পরে দেখবেন সব অস্পষ্ট, ভালো করে বোঝা যাবে না, ঝাপসা ঝাপসা লাগছে। তাহলে গান্ধারী ওই 100টা কাপড়, 100টা পটি চোখে বেঁধেছিল কি করে? তার কারণ গান্ধারীর চোখে যে পটিগুলো বেঁধেছিল, ওই একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল হরি বল। আর তার চোখের পটিতে একটা পটিতে কৃষ্ণ নাম লেখা ছিল বলেই জ্যোতি চলে যায়নি, বরং জ্যোতি আরো বেড়ে গেল। তা সেই গান্ধারী সারা জীবনের পুণ্যের ফল দিয়েছিল তার সন্তানকে। গান্ধারীর তো 100টা সন্তান মা, ঠিক তো? তো সেই 100টা সন্তানের মধ্যে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ চলাকালীন 99টা সন্তান মারা গেল। আর যেই না 99টা সন্তান মারা গেছে, পুত্রহারা গান্ধারী মনে মনে চিন্তা করলেন, আমার 100টা সন্তান, কিন্তু সন্তানদেরকে নিয়ে কোনোদিনও সুখ আমি পেলাম না। আমার 99টা সন্তান মারা গেছে, আর একজন আছে, সে হলো দুর্যোধন। আমি জানি, আমি ভালো করে জানি, আগামী কাল ওই ভীমের সঙ্গেই আমার দুর্যোধনের যুদ্ধ হবে। এবার মাগো, প্রত্যেকটা মা চাইবে সন্তানকে ভালো রাখা, তাই না? ছেলে ভালো হোক আর খারাপ হোক, সবার চোখে কিন্তু, প্রত্যেকটা মায়ের চোখে ছেলে কিন্তু আপন। হরি হরি। গান্ধারী তখন বলেছিল, খোকা, ওরে ও দুর্যোধন, শোন, আমি তো তোর মা, আমি জানি আগামী কাল ভীমের সঙ্গে তোর যুদ্ধ হবে, আর আমি চাই না যে তোর কোনো আঘাত হোক, তোর কোনো ক্ষতি হোক, তুই যেন কোনো কষ্ট পাস, সেটা আমি চাই না। আমার একটা কথা রাখবি, আজকে রাত্রিবেলায় নগ্ন অবস্থায় উলঙ্গ হয়ে তুই আমার কাছে এসে দাঁড়াবি। আমি সারা জীবনের পুণ্যের ফল আজ আমি তোকে দিতে চাই। হরি বল। দুর্যোধন বলছে, মা এটা কি করে সম্ভব? আমি তো আর ছোট নই, একটা ছোট বাচ্চা যে মায়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে। সে যুদ্ধ করছে, পরবর্তীকালে হস্তিনাপুরের রাজা হবে, এত বড় ছেলে, যুবক ছেলে উলঙ্গ হয়ে কি করে মায়ের সামনে দাঁড়ায়? মা, এটা তো হতে পারে না। ছেলে যত বড়ই হয়ে যাক, সন্তান মায়ের কাছে ছোটই থাকে। আর ভুলে যাস না, আমি যে সারা জীবন চোখে যে পটিটা বেঁধে রেখেছি, এই পটি আজকে খুলবো, আর সেই জ্যোতি, আমার চোখ থেকে যে জ্যোতি বেরোবে, সারা জীবনের পুণ্যের ফলে তোর শরীরটা বজ্রের মতো শক্ত হয়ে যাবে, কেউ তোকে আঘাত করতে পারবে না। দুর্যোধন ভাবছে, তাহলে তো আমি অমর। হরি বল। কি করলো? মায়ের কথা মতো দুর্যোধন নগ্ন অবস্থায়, নগ্ন মানে উলঙ্গ অবস্থায়, রাত্রিবেলা যখন মায়ের কাছে যাচ্ছে, সেই পথেই বসেছিল কৃষ্ণ। কৃষ্ণ তখন বলছে, ছি 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 ছি, এই যুদ্ধ করছে, এরপরে হস্তিনাপুরে রাজা হবে, আর এত বড় ছেলে হয়ে মায়ের কাছে উলঙ্গ যাচ্ছে, ছি ছি ছি, লোকে কি বলবে? হস্তিনাপুরের রাজা কিনা উলঙ্গ রাজা। বাবা, ভগবানের কথা শুনে দুর্যোধন বলছে, শোনো, তুমি আমার কাজে বাধা দিও না, আমি একটা কাজে যাচ্ছি, তুমি কেন বাধা দিচ্ছ? এবার ভগবান কৃষ্ণ ছলনাময়, তো ছলনা করছে, এর মতো লজ্জার কিছু হয়? মায়ের কাছে তুমি এত বড় ছেলে হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছ, লোকে কি বলবে গো? একটা কাজ করতে পারো না? এরকম উলঙ্গ অবস্থায় কেউ মায়ের কাছে যায়? তুমি বরং একটা কিছু জড়িয়ে নাও না, একটা বসন কিছু একটা জড়িয়ে নাও। কৃষ্ণের ছলনা দুর্যোধন বুঝতে পারল না।
কৃষ্ণের কথা মতো দুর্যোধন একটা কলা পাতা পড়েছে। ভাবছি তাই তো, কৃষ্ণ তো ঠিকই বলছে, এত বড় ছেলে আমি মায়ের কাছে উলঙ্গ দাঁড়াবো? তাই কলা পাতার পোশাক পরে কলা পাতাটা জড়িয়ে যেই না মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা তুমি না আসতে বলেছিলে, এই দেখো তোমার দুর্যোধন তোমার কাছে দাঁড়িয়ে আছে। গান্ধারী এবার চোখের পটিটা খুলবে, একটা একটা করে খুলছে, আর যেই না একটা একটা খুলে 100টা পটি খুলে যেই না মা এত বড় ছেলে যুবক ছেলে উলঙ্গ ভাবে দেখবো বলে যেই না দাঁড়িয়েছে, অমনি বলে উঠলো, দুর্যোধন এ তুই কি করলি? কেন মা, তোকে না বলেছিলাম যে তুই উলঙ্গ হয়ে আমার কাছে দাঁড়াবি, আমি তোকে শক্তি দিতে চাই, আর তুই তোর এই অবস্থা কে করেছে? তুই কলা পাতা পড়েছিস কেন? মা বিশ্বাস করো আমি করতে চাইনি, কিন্তু ওই যে নন্দের বেটা কৃষ্ণ সে আমাকে করতে বাধ্য করেছে। দুর্যোধন তুই তো জানতিস যে ওই রাস্তাতে কৃষ্ণ আছে, তুই কি পারলি না অন্য রাস্তায় আসতে? দুর্যোধন বলছে, মা গো আমি জানি আমি কৃষ্ণকে ভালোবাসি না, কিন্তু এটাও জানি যে যে রাস্তায় যাই না কেন প্রত্যেকটা রাস্তায় আমি শুধু কৃষ্ণকেই দেখতে পাই। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, যেই রাস্তায় ধরুন না কেন যত মত তত পথ হতে পারে, ঠিকানা একটাই আছে, সেটা হচ্ছে ভগবানের রাতুল রাঙা চরণ। আমি অন্য রাস্তায় এলেও আমি সেই কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখতে পাই না মা। বেশ, আজ আমি পুণ্যের ফল আমি তোকে দেব। ওই গান্ধারী যেই না ছেলের দিকে তাকিয়েছে, দুর্যোধনের সারা শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছে, মানে আর আঘাত করলেও আঘাত লাগবে না। কিন্তু বাবা যে জায়গায় যে কলা পাতা পড়ে এসেছে সেই জায়গাটা তো রক্ত মাংস হয়ে রইল। অতএব গান্ধারী বলছে, খোকা যে জায়গায় তুই কলা পাতা পোশাক পরেছিস, সে কলা পাতাটা জড়িয়েছিস, ওই জায়গাটা তো আমি তোকে লোহা করে দিতে পারলাম না। মা তুমি চিন্তা করো না, কথাটা তুমি জানলে আমি জানলাম, আর তো কেউ জানে না যে আমার এই জায়গাটা জঙ্ঘা, এই জঙ্ঘার জায়গাটা যে নরম আছে রক্ত মাংসের আছে, কেউ তো জানে না। হরি হরি হরি, কে কি করে জানবে? পরের দিন যখন যুদ্ধ হলো, যুদ্ধ শুরু হচ্ছে, ভীম এত আঘাত করছে দুর্যোধনের আঘাত লাগছে না, এত মারার চেষ্টা করছে দুর্যোধন কিছুতেই মরছে না। দূর থেকে ভগবান কৃষ্ণ তিনি তো সব পরিচালনা করে, এটা হচ্ছে একটা গাড়ি দেহটা, আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে কৃষ্ণ, ঠিক তো মা? আর এই গাড়ির ড্রাইভার কৃষ্ণ, যেভাবে গাড়ি চালাবে সেইভাবে গাড়ি চলবে। কৃষ্ণ দূর থেকে ইশারা করে বলছে, ভীম তুমি ওইভাবে মারলেও মরবে না, ওর এই জায়গায় আঘাত করো। আর যেই না ইশারা করে দিয়েছে যে ওর জঙ্ঘায় আঘাত করো, ভীম আর দেরি না করে গদাটা নিয়ে দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে, দুর্যোধন পরাজিত হয়ে মাটিতে পড়ে রইল, মৃত্যুর মুখে পড়ে গেল। এবার কিন্তু সে মরবে, আর সময় নাই। যখনই মৃত্যুর মুখে পড়ে আছে, সামনে দেখতে পাচ্ছে কৃষ্ণ। যখন অস্পষ্ট ভাবে দেখতে পেল কৃষ্ণ, কৃষ্ণকে বলে উঠল, কৃষ্ণ আমি তো দুর্যোধন, আমার মধ্যে কোনো গুণ নেই, সারা জীবন শুধু অন্যায় করে গেলাম, সারা জীবন শুধু অত্যাচার করে গেলাম, পাণ্ডবদের উপর কতই না অত্যাচার করেছি, আমি তো চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে যায়। কি কথা জানো? এ জন্মে তো তোমার সেবাই লাগলাম না, কিন্তু এর পরের জন্মে যদি কোনো জন্ম থাকে, এর পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমায় এমন ভাবযোগ্য দেহ দিও, যে দেহ দিয়ে আমি যেন তোমার সেবা করিতে পারি, যেন তোমার সেবা করিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে
যেন কাঁদিতে পারি, যেন তোমার সেবা করিতে পারি। যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন তোমারই সেবা করিতে পারি। প্রভু তোমার কাছেই বলে গেলাম, ওগো দয়াময়, আমায় এমন কুলে জন্ম দিও, যেন তোমার সেবা করিতে পারি। ওগো দয়াময়, আমায় এমন কুলে জন্ম দিও, যেন তোমার সেবা করিতে পারি। হরি বল, হরি বল। তাহলে কি হলো বলুন তো? সারা জীবন দুর্যোধন অহংকার করে শুধু টাকা পয়সার লোভে জীবন কাটালো, কিন্তু শেষে কি হলো বাবা? একতলা, দুতলা, তিনতলা, আর শেষে নেমে আসতে হবে ওই ছাঁচতলায়। ঠিক তো? হরি হরি বল। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে তিনতলাতে রাখবে বাবা? আর রাখবে? বলবে মারা গেছে, দেহটা গন্ধ করছে তো, পচে গেছে, বের কর বের কর। তাড়াতাড়ি তিনতলা থেকে নামিয়ে আপনাকে ছাঁচতলায় নিয়ে যাবে। হরি বল। তাহলে আজকেই মধুমাখা হরি নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। প্রেমের ঠাকুর গৌর সুন্দর সেই মধুমাখা নাম শ্রীধাম নবদ্বীপে আজকে বিলিয়ে দিচ্ছে। তো শ্রীধাম নবদ্বীপে যে গৌর হরি হরি নাম বিলিয়ে দিচ্ছে, শোভাটি কেমন হয়েছে? এত সুন্দর শোভা তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। সবাই বাহু তুলে আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাবা খুব সুন্দর। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আজকালকার কলিযুগের এই ভক্তদের এই করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো বাবা? সব জায়গায় একই কেস, আপনাদের শুধু নয়। এই যখনই বলি ও মা একটু করতালি দিন, হ্যাঁ এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? এই এরকম করে দিলে হবে না। হ্যাঁ, আশেপাশে গ্রামে সবাই যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে, হবে তো? দেখি সবাই বাহু তুলে সবাই মিলে, এই তো ভাই এবার একটু জোরে জোরে। দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই উলুধ্বনি।
সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোটা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোটা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোটা ভক্ত মনোচিত চোরা ভক্ত সচি মাতার দুলালিয়া নদিয়ার সে গোদা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহারা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় আপনাদের কাছে মোবাইল আছে মা মোবাইল আছে হ্যাঁ কিছু থাকবে না থাক ওটা তো থাকবেই আমাদের কাছে ওটা থাকবে তা মোবাইল যখন আছে 100টা নাম্বারও আছে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবারই নাম্বার আছে তা সবাইকে হ্যালো করছেন ভগবানকে হ্যালো করেন করেন না সময় নেই নাকি নাম্বার জানা নেই নাম্বার জানা নেই নাম্বার আছে তো সবার কাছে হরি 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 সবার কাছে তো নাম্বার জানা আছে 16 নাম 32 অক্ষর এটাই তো মহামন্ত্র নাম তা সবাই জপ করব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আই তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তা মহাপ্রভুর ইচ্ছা হয়েছে আরে নদিয়াতে তো প্রত্যেকদিন রাস্তায় রাস্তায় তো গড়াগড়ি দিয়ে কত হরি নাম করি আজকে পথে পথে হরি নাম করব না আজকে এই পথে হরি নাম করব না আজকে জলপথে হরি নাম করব তো ভক্তরা বলছে প্রভু জলে কি করে হরি নাম করব আমরা তো ডুবে মরে যাব আমরা তো সাঁতার জানি না আরে বাবা জলে হরি নাম করবো বলে কি জলে সাঁতার কেটে নাম করব তার জন্য তো নৌকা দরকার নাকি তো একটা হরি নামের নৌকা তৈরি করেছে এখন হয়েছে কি বাবা একটা নৌকা হয়তো 100 জন যাত্রী ধরবে সে জায়গায় যদি 200টা হয়ে যায় নৌকা ঠিক থাকবে থাকবে না একটা ছোট নৌকা তো যে নৌকায় 100টা প্যাসেঞ্জার হওয়ার কথা সেটা 200টা হয়ে গেল কেন বাবা আজকে গৌর হরি নৌকা চালাবে গৌর হরির ড্রাইভার তো চলো আমরাও নৌকায় চাপবো সে নৌকায় যখন সবাই চেপেছে নৌকা যখন এবার চালাতে শুরু করছে গৌর হরি হঠাৎ যেতে যেতে কি হলো ওই যে বললাম 100 জায়গায় 200টা প্যাসেঞ্জার হলে নৌকা একেবারে টলমল টলমল করবে তা গৌর হরি নিজে নৌকা চালাচ্ছে আজ আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি আপন কান্ডারি হইয়া বাহে নৌকা খানি গৌরে হরি আমার গৌরে হরি আমার গৌরে হরি আহা আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি আপন কান্ডারি হইয়া বাহে নৌকা খানি গৌর আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি আপনি কান্ডারি হইয়া বাহে ডুবিলু ডুবিলু বলে সিঞ্চে সবে পানি ডুবিলো ডুবিলো বলে সিঞ্চে সবে পানি ডুবিলো বলে চিত্তে সবে পানি সবাই ডুবিলু ডুবিলু বলে সিঞ্চে সবে পানি ডুবিলো ডুবিলো বলে সিঞ্চে সবে পানি নৌকা ডুবু ডুবু
ডুবু করিছে হরি নামের নৌকা খানে ডুবু ডুবু করিছে ডুবিল ডুবিল বলে শিরছে সবে পানি ডুবিল বলে সিজে দরকারে এত বিপদ চলছে বাবা নৌকা টলমল করছে ডুবে ডুবে যাচ্ছে আর এহেন সময়ে ওই কারোর দিকে গৌর হরি লক্ষ্য নেই শুধু একজনের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে গদাধরের দিকে এখন ও মা এই আমি মনে করুন আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি একরকম ভাবে তাকিয়ে আছি তো সবাই বলবে না কি গো মা তুমি শুধু একজনের দিকে তাকাচ্ছ আমাদের দিকে তাকাচ্ছ না কেন আমরা কেউ নই নাকি হ্যাঁ আমরা এত কষ্ট করে এসে বসে আছি তুমি একজনকেই দেখছো রাগ হবে না তাহলে গৌর হরি এই এই বিপদ চলছে একে তো নৌকা টলমল করছে আর বিপদের সময় আর একজনের দিকে বেশ মৃদু মৃদু হাসছে আর তাকিয়ে আছে গদাধরের দিকে হরি হরি বল গদাধরি মুখ হেরি মৃদু মৃদু হাসে গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে গৌরে গদাধরি মুখ হেরি মৃদু মৃদু হাসে গদাধর মুখ হেরি মৃদু মৃদু ঘোষে কহে মনের হরি এসে বাসুদেব ঘোষে কহে মনের হরি ওই না বাসুদেব ঘোষে কহে মনের হরি এবা বাসুদেব ঘোষে কহে মনের হরি ভাবে মনেতে পড়িল ডুবু করিল ভাবে মনেতে পড়িল আর মনেতে পড়িল সেই বৃন্দাবনের লীলা গোরা মনেতে পড়িল আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল আরে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল ওই না বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে গদাধর মুখেরি মৃদু মৃদু হাসি বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে আসুন আমরা সংক্ষেপে গৌরচন্দ্রকে আস্বাদন করলাম এবার লীলায় যাব লীলা আস্বাদন করব তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবে বাবা লক্ষ্মী মা মা সব রেডি হয়ে আছে এরকম না হলে ভালো লাগে আর বাবারা হাত তুলেনি রাগ করেছেন বাবা রাগ করেনি সবাই যাবেন তো এদিকে সবাই যাবেন বাহ হরি বল তাহলে বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা রাধা রানী তো বলি রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বাকে বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় তাদেরও জয় সর্বনাশ। এই দেখেছি যারা ঘুমাচ্ছে তাদেরও জয় এবার বুঝতেই পারছেন ওয়েদারটা বেশ ভালোই আছে তাই না মানে এমন একটা ওয়েদার ঘুম ঘুম ভাব তাই তো আর এই ওয়েদারে সব দেখবেন আস্তে আস্তে ঢুলে পড়বে ঢুলে পড়লে হবে না জেগে থাকতে হবে চলুন বৃন্দাবন যাব রাধা কৃষ্ণের গুণ গাইতে গাইতে কেমন সবাই করতালি দিয়ে বলবো রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে ও রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে আরে রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো জয় রাধে ও রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে ও রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে ও রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে শ্যামের বাঁশিতে রাধে অনাদির আদিতে রাধে শ্যামের বাসি বলে রাধে নপুর বাজিছে রাধে ও শ্যামের বাঁশিতে রাধে
জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে সবাই মিলে বলো জয় রাধে। কৃষ্ণ পাবে সবাই মিলে বলো রাধে রাধে। রাধা জপিলে কৃষ্ণ পাবে সবাই মিলে বলো রাধে রাধে। রাধা জপিলে কৃষ্ণ মেলে সবাই মিলে বলো জয় রাধে। ও রাধা জপলে কৃষ্ণ মেলে সবাই বলে জপ রাধে রাধে। কৃষ্ণের নামে রাধা পাগলিনী তাই তো হলো রাধা কলঙ্কিনী। কৃষ্ণ নামে রাধা পাগলিনী তাই তো হলো রাধা কলঙ্কিনী। ওহো কৃষ্ণ নামে রাধা পাগলিনী তাই তো হলো রাধা কলঙ্কিনী। ও কৃষ্ণ নামে রাধা পাগলিনী তাই তো হলো রাধা কলঙ্কিনী। রাধা রানী জয়। রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে সবাই মিলে বলো রাধে রাধে। ও রাধা জপলে কৃষ্ণ মেলে সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে রাধে। বলো রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধার নাম করতে করতে লীলা এলাম। দেখবেন বাবা শুধু আমি নয়, প্রত্যেকটা কীর্তনিয়া রাধার নাম করেই বিষ হয়ে যায়। কেন মা? প্রশ্ন তো জাগে, বৃন্দাবনে ভগবান তো কৃষ্ণ, তাহলে রাধার নাম করব কেন? হরি বল। তার কারণ রাধারানীর মতো ভক্ত বৃন্দাবনে আর কেহ নাই। রাধারানী শুধু একটা সামান্য নারী নয়, কিন্তু আমাদের মধ্যে একটা সাধারণ মেয়ে নয়, কিন্তু রাধারানী। রাধা কথার মানে আছে বাবা। বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে ওপরে যায়? আপনারা বলবেন নিচের থেকে ওপরে যাচ্ছে তো। কেন কি গো যাচ্ছে না বাবা? নিচের থেকে ওপরে জল তো 20 তলা 10 তলা 30 তলা বিল্ডিং পর্যন্ত ওপরে পাইপের মাধ্যমে নিচের জল ওপরে যাচ্ছে না পাতালে? সেই জলের কথা বলছি না, এটা সেই জল নয়। হরি বল। কেন না? যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংযম করতে পারি না, সেই বস্তুটা আমরা তো কেউ ধরতে পারি না। যেদিন ধরতে পারবো সেদিন কিন্তু রাধারানীর মতো ভক্ত হয়ে যায়। সেই জন্য বলছি যে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখে রাধা। তাহলে বাবা রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অর্ধেকটা শক্তি, আল্লাহাদিনী শক্তি, তাই না? ভগবানের শক্তি হলো রাধারানী। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছিল, কোন হাতে? বাম হাতে। কোন আঙ্গুলে? আমরা কি বলি? গিরি গোবর্ধন কে ধরেছিল? কৃষ্ণ। ওটা বাইরেরটাই দেখলাম, আসলে কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। কারণ কৃষ্ণের বাম দিকে রাধারানীর বাস, ওই জন্য রাধারানীকে বলা হয় কৃষ্ণের বাম অংশ সম্বোধা। মানে সবার সামনে কৃষ্ণ ধরে বসে আছে, কিন্তু আসলে শক্তিটা দিচ্ছে রাধারানী। রাধারানী হচ্ছে কৃষ্ণের অর্ধেকটা শক্তি। তার মতো সতী সবাই তো বলে কৃষ্ণকে, রাধারানীকে তাদের নামে কানাকানি করে, কিন্তু সত্যি কথা বলতে রাধারানীর মতো সতী আর কেউ নাই। দেখুন, নারী যদি প্রকৃত নারী হয়, নারী যদি সত্যি সত্যি প্রকৃত নারী হয়, তো নারীর জন্য কিন্তু স্বামীর আয়ু বাড়ে। আর নারী যদি আনারী হয়, তো প্রত্যেক দিন তিলে তিলে স্বামীর আয়ু কমছে। ঠিক তো? 3 ভাগে বিভক্ত করা হয়। এখানে স্ত্রী কে আছে? হাত তুলুন। স্ত্রী
স্ত্রী কে আছে? কেউ নেই? আচ্ছা, বাহ, বেশ, নামিয়ে দেন। এরপর বলুন বউ কারা আছে? আছে, হাত তুলুন। কে আছে বউ? আপনার বউ, ঠিক আছে। সহধর্মিনী কে আছে? বাহ, দুজন হাত তুলেছে। আপনারা বলবেন কি বলছো মা, যে স্ত্রী সেই বউ, সেই তো সহধর্মিনী, তো তুমি আবার তিন রকম করছো কেন? তাই তো, ওই স্ত্রী বউ সহধর্মিনী একই তো, এটা আপনারা ভাবছেন তো, কিন্তু না, স্ত্রী আলাদা, বউ আলাদা, সহধর্মিনী আলাদা। যে সহধর্মিনী হবে তার হাত যদি ধরেন আপনার প্রতিদিন আয়ু বাড়বে, কারণ সে সহধর্মিনী, আপনার হাত ধরে ধর্মের রাস্তায় এগিয়ে দেবে। আর যে স্ত্রী হবে তার চাহিদা মেটাতে মেটাতে আপনার আয়ু কমে যাবে, তিলে তিলে ক্ষয় হচ্ছে আয়ু। প্রত্যেক দিন ধীরে ধীরে পুরুষের আয়ু ক্ষয় হয়, শুধু নারীর জন্য, নারীর জন্য নয়। প্রকৃত নারী হলে প্রকৃত নারীর জন্য ভগবান ভক্তকে কৃপা করে। যেমন কথা শুনেছেন সাবিত্রী সত্যবান, শুনেছেন তো মা? তো সাবিত্রী সত্যবান, সাবিত্রী এত বড় সতী ছিল, সত্যবান যখন মারা গেল, তার প্রাণ যখন চলে গেল, স্বয়ং যমরাজ এসেছে নিতে। যমরাজ যখন এসে সত্যবানকে নিয়ে যাবে, সাবিত্রী বলছে দয়া করুন, এভাবে আমার স্বামীকে নিয়ে যাবেন না। যে পাখির পাখনা নেই সেই পাখি উঠতে পারে মা? পারে না, তার কোনো দাম আছে? যে গাছে ফল ধরে না তার কোনো দাম আছে? এই জগতে যে পুত্র পিতার পরিচয় পায় না তার কোনো মূল্য আছে? জগতে সবাই সম্মান দেয়? দেয় না। সেরকম যে সতীর স্বামী নেই সে সতীরও তো বেঁচে থেকে কোনো লাভ নেই। দয়া করে আপনি এভাবে স্বামীকে নিয়ে যাবেন না, নিয়ে গেলে তাহলে আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। যমরাজ বলছে দেখো মা, সেটা তো হয় না, যার যখন সময় আসে তাকে তখন নিয়ে যেতে হবে। হরি বল। কেউ কারোর সঙ্গে যাবে না, তোমার স্বামী যাওয়ার সময় হয়ে গেছে, তুমিও আটকাতে পারবে না। তবে শুনেছি তুমি নাকি সতী, সাবিত্রী তো বলে সবাই তোমাকে, সারা জীবন নাকি নিজের পতি সেবা করেছো, তো এর পরিবর্তে তুমি যা বর চাইবে আমি স্বয়ং যমরাজ কথা দিলাম তোমাকে সেই বর দেবো, কিন্তু তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। সাবিত্রী দেখছে বাবা এইভাবে স্বামীর প্রাণ ফিরবে না, একটু চালাকি করতে হবে। চালাকি না করলে স্বামীর প্রাণ ফিরে পাবো না। ঠিক আছে, স্বামীকে চাই না, কিন্তু আপনি বললেন যা বর চাইবো তাই দেবেন। বলে হ্যাঁ, যা বর চাইবে তাই দেবো। বলো কি বর চাও? দেখুন আমি তো সতী নারী, নিজের স্বামী ছাড়া জীবনও পরপতির মুখ দর্শন করি নাই, তাহলে আমার ইচ্ছা আছে আমি সন্তানের মা হতে চাই, এই ইচ্ছাটা পূর্ণ করে দেন। যমরাজ তো ভাবলো না, না ভেবেই বলে দিলে তথাস্তু। তথাস্তু বলে দিয়ে যেই না সত্যবানের আত্মাটা, সে তো আত্মা বেরিয়ে চলে গেছে, সত্যবানকে যখন নিয়ে যাচ্ছে পেছন পেছন সাবিত্রী ছুটছে। সত্যবানকে নিয়ে যাওয়ার সময় যমরাজের পেছনে যখন সাবিত্রী ছুটছে, যমরাজ বলছে কি হলো, তুমি পেছন পেছন ছুটে আসছো কেন? বললাম তো রে বাবা, তুমি যা চাও তাই দিয়ে দিলাম তো নাকি, তা আমার পেছন পেছন ছুটছো কেন? আগে আপনি যে বর দিলেন আমি সন্তানের মা হব, তো একবার ভেবে দেখুন আমার স্বামীকে যদি নিয়ে চলে যান তো আমি কি করে সন্তানের মা হব? কারণ আমি তো সতী, আমার স্বামী ছাড়া আর কারোর পরপতির অভিলাষ কোনোদিনও করিনি। অতএব আমি আমার সঙ্গী সন্তান চাই, তার ঔরসী সন্তান গর্বে চাই। হরি বল। যমরাজকে হার মানতে হলো, মনে মনে ভাবছে সে কি, একেই বলে সতী। কত চালাকি করেছে দেখেছেন? চালাকি দ্বারা নিজের স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে এলো। তাহলে রাধারানী হচ্ছে কৃষ্ণের শক্তি, রাধারানী ছাড়া কোনোদিন কৃষ্ণ মেলে না। তাই আমরা রাধারানীর জয়ধ্বনি দিয়ে বিষয়ে প্রবেশ করি। তাহলে আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন রাখাল মিনি, রাখাল মানে বন্ধু, 24 জন রাখাল নিয়ে ভগবান আজকে খেলা খেলছে। 24 জনের মধ্যে 12 জন প্রধান আর 12 জন হলো উপপ্রধান। 12টা প্রধান, 12টা উপপ্রধান। এর মধ্যে সবার থেকে প্রিয় সখা হলো সুবল সখা। সেই সুবল সখাকে নিয়ে ভগবান যখন খেলা খেলছে, এত সুন্দর শোভা। সত্যি কথা বলতে গেলে বাবা, ভগবান শুধু খেলা বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছে। খেলছে না বাবা? পুতুল নাচ দেখেছেন না?
পুতুল নাচ এখন তো হয় না, কম হয়। আগে খুব পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কি করে হয়? পুতুল আপনা আপনি নাচতে পারে না, পারে না। পুতুল কোনোদিন আপনা আপনি নাচতে পারে না, একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। বাবা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান আমাদেরকে পুতুলের মতো সুতো ধরে নাচাচ্ছে, আমরা শুধু পুতুলের মতো নেচেই যাচ্ছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছে। ভগবানের লীলা বোঝা বড় দায়। আরে ভগবানের লীলা স্বয়ং দেবী দুর্গা চিনতে পারলো না, আমরা কি করে চিনবো গো? স্বয়ং দেবী দুর্গা কৈলাসে একবার শিব পার্বতী একসঙ্গে বসে আছে এক আসনে। হঠাৎ কিন্তু ওই কৈলাসে এমন ঘটনা ঘটলো, শিব ধ্যান করছে, আর ধ্যান করতে করতে শিবের দক্ষিণ নয়নে মানে শিবের ডান চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। ধ্যানে বসে আছেন, কিন্তু আপনা আপনি ডান চোখে যখন জল পড়ছে, পার্বতী বলছে, স্বামী কি হয়েছে? তুমি তো ধ্যান করছো, তাহলে তোমার দক্ষিণ নয়নে তোমার ডান চোখে জল পড়ছে কেন? ভোলানাথ বলছে, পার্বতী আমার মনে বড় আজকে দুঃখ, জানো, আর দুঃখটা আমার জন্য নয়, দুঃখটা আমার গুরুদেবের জন্য। গুরুদেব? তোমার আবার গুরু আছে নাকি? হ্যাঁ গো, গুরু তো সবার আছে, আছে না বাবা? শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে, ঠিক তো? বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবাকে, শিবের ওপরওয়ালা একজন আছে, সে হলো রাম। আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয় বাবা, একটাই মানুষ। তাহলে আমি আমার গুরুদেব রামের জন্য দুঃখ করছি, রামের জন্য। কিন্তু কেন? তোমার গুরুদেবের রামের আবার কি হলো? পার্বতী, ওই যে রাবণ মা সীতাকে যে হরণ করে নিয়ে গেল, তখন থেকে রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হাসিতা 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 করে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। সেই দুঃখটা কি আমি সইতে পারি বলো? পার্বতী বলছে, ও এই কথা। কিন্তু সত্যি কথা বলবো স্বামী, তুমি যে কথাটা বললে রাম ভগবান, এটা তো আমি মেনে নিতে পারছি না। আমি বলছি না, কিন্তু মা দুর্গা বলছে। কেন মেনে নিতে পারছো না? আরে যিনি ভগবান হবেন তিনি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা, জানবেন তো? তো রাম তো ভগবান ছিল, রাম ভালো করে জানে যে আমার সীতা কোথায়। রামচন্দ্র চাইলে 5 মিনিটে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারত, কিন্তু করছে না কেন? বাবা, জেনেও অজানা লীলা করছে তো, এটাই হচ্ছে আসল কথা। শিব বলছে, পার্বতী ও তুমি বুঝবে না, ওটা লীলা চলছে। রাম জানে তার সীতা কোথায়, তবু কিন্তু পাগলের মতো খুঁজছে, তুমি বুঝবে না। মা পার্বতী বলছে, না, এটা তো আমি মানি না। আর সত্যি যদি রাম ভগবান হয়ে থাকে, আমি নিজে যাব পরীক্ষা করতে, দেখি রাম ভগবান কিনা। কি করবে না, মা দুর্গা মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দি নকল সীতা সেজেছে, ডুপ্লিকেট নকল সীতা সেজে রামের সামনে এসে বলছে, প্রভু প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, সীতার আরেক নাম ছিল জানকী। এই তো তোমার জানকী এসে গেছে, আর আমার জন্য কেঁদো না, এই তো আমি তোমার কাছে এসেছি। ভগবান মনে মনে চিন্তা করলো, মা পরীক্ষা করার আর কাউকে পেলে না, তুমি আমাকেই পেয়েছিলে। বাবা, ভগবানের কাছে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। তো রামচন্দ্র মৃদু মৃদু হাসতে হাসতে এসে বলছে, ও মা জানকী, বলি ও মা জানকী, কোথায় আমার সীতা তুমি জানো কি? কোথায় আমার সীতা তুমি জানো কি? আর যেই না এমন কথা বলেছে, মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি আমায় কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়ে আছি। রাম বলে, মা গো, ও গো মা গো, তুমি হলে জগতের জননী দেবী দুর্গা। তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো,
কিন্তু তোমার কপালে যে একটা চোখ আছে, তুমি তো ত্রিনয়নী দেবী দুর্গা। সীতার তার কপালে চোখ নেই, আর তোমার কপালে একটা চোখ আছে, সেই নয়নটা তো তুমি লুকিয়ে আসতে পারলে না। আর যেই না ধরা পড়ে গেছে, মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি নিতাই গৌর হরি বলে তোমার অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, প্রভু অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমি অহংকারে মত্ত হয়ে স্বয়ং দেবী দুর্গা জগতের জননী হয়ে তোমায় চিনতে পারলাম না, আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের যুগল লীলা দেখতে পারি। রাম বলছে, মা এ জন্মে হবে না। কেন? কারণ এ জন্মে আমরা যুগল ছাড়া হয়ে আছি, ঠিক তো? এখন তো সীতা আমার কাছে নয়, তো তোমাকে যুগল দেখাবো কি করে, আমরা যুগল ছাড়া। রামায়ণে সারা জীবন মা সীতাকে শুধু পরীক্ষা দিতে হয়েছিল, মানে যুগল ছাড়া হয়েই রয়ে গেল। এই জন্মে হবে না, এর পরজন্মে যখন দাপর যুগ আসবে, আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আমার সীতা হবে আমার রাধা রানী, আর রাধা কৃষ্ণের লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি, বড়াই বুড়ি, বুড়ি মা হরি বল। তো দেখুন সবেরই তো ঘটক চাই, কি গো মা, চাই না? জমি জায়গায় কেনা বেচা বলুন, মাঝখানে একটা ঘটক চাই, বিয়ের জন্য পাত্র পাত্রী বলুন, মাঝখানে একটা ঘটক চাই। এখন ঘটক লাগছে না, বিনা ঘটকে বিয়ে হয়ে যায়। এখন হ্যালো তে সব গেল, ঠিক তো বাবা? এখন আর ঘটক লাগে? ছেলে মেয়ের বিয়ের জন্য ঘটকের দরকার নেই, আগে হতো। তো আমাদের রাধা কৃষ্ণের ঘটক আছে গো, এই রাধা কৃষ্ণের যে মিলন করিয়ে দিত, ছলনা করে যেমন করে হোক এক করে দিত, সেই মাঝখানে ঘটকদার হলো দেবী দুর্গা, যা এসেছিল বৃন্দাবনে, নাম হয়েছিল বুড়ি মা, বড়াই বুড়ি, হরি বল। আজকে ভগবান এইভাবে সখাদের সঙ্গে খেলা খেলছেন, খেলা আমাদের সঙ্গেও খেলছেন। ওই যে বললাম আমরা খেলা বুঝতে পারি না, ভগবান আমাদের কাছে আছে, আমরা কেউ দেখতে পাই না। ওই জন্য এক ভক্ত কলম দিচ্ছে, প্রভু কে তুমি আমার কাছে আছো, প্রভু তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি, নিতাই গৌর আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, প্রভু যে কথা বলো আমি তাই শুনে যা, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যাই, আমি বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ভগবানকে কোথায় পাওয়া যায় মা? এখানে একটা গানের মধ্যে ভক্তিমূলক গানের মাধ্যমে ভক্ত বলছে ভগবান কোথায় পাওয়া যায়। কি বাবা, ভগবান কোথায় পাওয়া যায়? গয়া কাশী মথুরা বৃন্দাবনে পাওয়া যায় বাবা? পাওয়া যাবে ওখানে? তাহলে তো সবাই ওখানে গিয়ে ভগবান পেয়ে যেত। গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান পাবেন না,
তাহলে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো আমাদের ভেতরে আছে, অন্তরে আছে। ওমা কস্তুরী জানেন? কস্তুরী, কস্তুরী, তা সেই যে কস্তুরী খুব সেন্ট, কিন্তু কস্তুরীর খুব সুগন্ধ। তো এই কস্তুরী কিন্তু তার জন্ম হচ্ছে হরিণের নাভি থেকে, যে হরিণ থাকে বনের, হরিণের নাভি থেকে কস্তুরীর জন্ম। কিন্তু আশ্চর্যের কথা, হরিণ কি করে জানেন? পাগলের মতো এই কস্তুরীর সুগন্ধ নেব বলে বনে বনে ঘুরে বেড়ায়। কোথায় গেলে কস্তুরী পাবো, কোথায় গেলে কস্তুরী পাবো। আর সে এমন পাগল, জানে না যে তার নাভিতেই কস্তুরী আছে। হরিণের নাভি থেকে কস্তুরীর জন্ম হয়, হরিণ নিজেই জানে না। ঠিক সেরকম আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আমাদের অন্তরে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রভু প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। আমি চোখের দেখা দেখিনি প্রভু, চোখের দেখা দেখিনি কভু। প্রভু এ কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। আজকে ভগবান খেলা খেলাচ্ছে, হঠাৎ কি হলো জানেন বাবা? ওই সুবলের বদন পানে চেয়ে রাধারানীর কথা মনে পড়েছে। কারণ সুবলের মুখটা আর রাধারানীর মুখটা একই রকম দেখতে। একই রকম কেন? একই রকম কেন জানেন? রাধারানীর কাকা ছেলে সুবল। ওমা কাকা ছেলে তো মানে ভাই বোন, ঠিক তো? কাকা ছেলে মানে ভাই বোন। এবার দেখবেন মা, ভাই বোনে অনেক অনেক সময় ভাই বোনের মুখের গঠনটা একই রকম থাকে, থাকে না? আমরা দেখে বুঝতে পারি এরা মনে হয় ভাই বোন হবে, মুখের গঠনটা একই। তাহলে আজকে ওই সুবলের বদন পানেছি, সুবলের বদন পানেছি রাধারানীর কথা যেই না মনে পড়েছে, অমনি ভগবান কৃষ্ণ বলছে, সুবল আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না। ভাই খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না, আরে খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। আজ খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। এ কেন রে? খেলা ভালো লাগে না কেন? অত সুন্দর করে খেলা করছি আর তুই বলছিস খেলা ভালো লাগে না? তাহলে কি হয়েছে বলবি তো, আমি তো তোর প্রিয় বন্ধু নাকি? কৃষ্ণ বলছে, সুবল আসলে আমার একজনের কথা মনে পড়েছে, ওই জন্য আমার খেলা ভালো লাগছে না। তো কার কথা মনে পড়েছে বলবি তো? কৃষ্ণ বলছি, বলবো কি করি, কথা বলবো বলবো মনে করি, কিন্তু বলতে গিয়ে আরে বলতে না রে। বলতে গিয়ে বলতে নারী। আসলে কার কথা মনে পড়েছে জানিস? তার কথা বলতে পারছি না কেন জানিস? সখারে সেজে রে তোর ঘরের নারী, ওরে সেজে রে তোর ঘরের নারী। ওরে সেজে রে তোর ঘরের নারী, ওরে সেজে রে তোর ঘরের নারী। কথা বলবো বলবো মনে করি, সেজে রে তোর ঘরের নারী। কথা বলবো বলবো মনে করি, সেজে রে তোর ঘরের নারী। আমার ঘরের নারী মানে তুই কার কথা বলছিস? হ্যাঁ রে, তোর ঘরের মানে তোরই দিদি
ভগবান কিরকম মানুষকে হাত করে রেখেছেন দেখেছেন? ও মায়েরা, কাকে হাত করেছে ভগবান দেখেছেন? সুবলকে হাত করেছে, তারই দিদিকে ভগবান স্মরণ করছে। অর্থাৎ তোর দিদির কথা আমার মনে পড়েছে, তাই আমার খেলা ভালো লাগছে না, এই আমার ধেনুগ্রন্থকে দিলাম, তুই যেন সামনে ঘরে নিয়ে যাস। আর শোন, আমার ওই বলাই দাদা যদি জিজ্ঞাসা করি যে ভাই কানাই গেল কোথায়, তা আমার দাদাকে কি বলবি জানিস? কি বলবো ভাই, তুই একটু শিখিয়ে দিয়ে যা, আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না, তুই একটু শিখিয়ে দিয়ে যা। দাদা যদি জিজ্ঞাসা করে আমার কানাই কোথায়, তাহলে আমি কি বলবো? কি বলবি জানিস? বলবি পিয়া শোলা গিয়া, ওরে গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে, ওরে পিয়া শোলা গিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। সুবল পিয়া শোলা গিয়া গিয়াছে ভাই ওই প্রেম সরোবরের তীরে। সখারে পিয়া শোলা গিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। আবার কহিও দাদা রে আসবে কান ফিরে, পানে করে প্রেম নীরে। ওরে কহিও দাদা রে কানু আসবে ফিরে, পান করে প্রেম ভাই নিয়ে। আমার দাদার কাছে যেমন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাদা, মানে খুব সাদা মানুষ, সাদা সিধে, আমার দাদার কাছে যেন মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে যেন মিছে বলো না। প্রেম করে প্রেম নীরে, ওরে পান করে প্রেম নীরে। আমার বলাই দাদা 7 জানে না 5 জানে না, বড়ই সাদা সিধে মানুষ তো, তো আমার বলাই দাদার কাছে যেন মিছে বলো না, মানে না হবে মিথ্যা না হবে সত্যি। বলবে কৃষ্ণ যমুনাতে জল পান করতে গেছে, খুব জল পিপাসা পেয়েছিল, আর আমি ওই যমুনা তীরে লীলা করতে যাচ্ছি, হরি বল। এবার সুবলকে সবকিছু দিয়ে ভগবানে চলে যাচ্ছে। আসলে কি জানেন তো, আমাদের ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যাকে বড় দাদা বলে, বলাই দাদা, কৃষ্ণ বলরাম তো 2 ভাই ছিল, সেই বলাই দাদাকে ভগবান এত সম্মান করে, কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, হরি বল। শাস্ত্রে এমন ভাই আছে, একজনই আছে এমন ভাই, সে ছিল, সে দাদার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করত। সে কে বাবা? রামায়ণে বা লক্ষণ, ঠিক তো? লক্ষণের মতো ভাই আর কেউ হবে? লক্ষণের মতো ভাই আর কেউ হবে না। আচ্ছা, কথাটা যখন চলে এলো, তখন এটুকু জেনে নেব যে এই বলরামটাকে কোন কর্মের জন্য বলরাম হয়েছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। কারণ কীর্তন মানেই তো তাই, যার মধ্যে পদাবলী থাকবে, পদাবলীর ভেতরে যে কারণটা, সে কারণটা দিয়ে গেল, সে কারণটাও শুনতে হবে, ঠিক তো? তাহলে এবার বলি, রামায়ণে রামের যে বনবাস হলো কত দিনের জন্য মা? 14 বছর। আচ্ছা বাবা, ওটা তো 20 বছর হতে পারতো নাকি? হতে পারতো না? ওটা 22 বছর হতে পারতো, তা 14 বছর হলো কেন? আর রামকে বনবাসে পাঠালো কে? মাতা কৈকেয়ী, ঠিক আছে? তো শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একটা কারণ আছে। শুধু কৈকেয়ীর জন্য নয়, কৈকেয়ীর দোষটা সবাই দেখেছে, তার জন্য কৈকেয়ী মুখ্য কারণ। তার পেছনে আরো একটা গৌণ কারণ আছে। কি কারণ? রাবণের ছেলে মেঘনাদ, রাবণের ছেলে মেঘনাদ
আর একটা নাম ছিল ইন্দ্রজিৎ। এই মেঘনাদ নামা ওই মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে পারত, ওই জন্য তার নাম মেঘনাদ।